আমাদের ত্রিপুরারই একজন ভাই যার বাড়ি হচ্ছে চুরাইবাড়ি, এখান থেকেই উনি পায়ে হেঁটেই রওনা দিয়ে দিলেন আমাদের আল্লাহর বাড়ির উদ্দেশ্যে। আজকে থেকে 3-4 দিন আগে কিন্তু উনি ওনার বাড়ি থেকে বের হয়েছিলেন। ইতিমধ্যে আমাদের ভারত থেকে বাংলাদেশেও চলে গেছেন। আপনাদের কি মনে হয় উনি কি আমাদের শিহাব ভাইয়ের মতো যেতে পারবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছ এই ভাইটির নাম হচ্ছে আইনুল হক। ওনার বাড়ি হচ্ছে আমাদের ত্রিপুরার চুরাইবাড়িতে। এই ভাইটি আজকে থেকে 3-4 দিন আগেই বের হয়েছে, পায়ে হেঁটে সৌদি আরব যাবে সেই উদ্দেশ্য নিয়ে। যেভাবে আমাদের শিহাব ভাই হজ করতে গিয়েছিল ঠিক ওইভাবে। ইতিমধ্যে কিন্তু এই ভাইটি আমাদের ভারত থেকে বাংলাদেশে চলে গেছেন। উনি গতকালকে রাত্রে একটি লাইভ করেছেন, আর তখন উনি বলেছিলেন বাংলাদেশে নাকি শ্রীভূমি বলে একটি জায়গা রয়েছে। উনি গতকাল রাত্রে ওইখানে একটি মসজিদের মধ্যে ছিলেন, আর তার সাথে কিন্তু ওইটাও বলেছেন ওই জায়গাতে নাকি গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টির মধ্যেই নাকি উনি 32 কিলোমিটার হেঁটেছেন। আচ্ছা যাই হোক, এবার আমি আমাদের বাংলাদেশের যেই ভাইগুলো এই ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই। বর্তমানে আমাদের এই ভাইটি আপনাদের দেশে রয়েছে। আমাদের এই ভাইয়ের সাথে যদি আপনারা সাক্ষাৎ করতে চান তাহলে কিন্তু এই ভাইয়ের পেজ রয়েছে, পেজটি ফলো করে ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন, কারণ উনি ওনার পেজের মধ্যে সমস্ত আপডেট দিতে থাকে উনি কোথায় আছে। আর যদি আপনারা জানেন উনি কোথায় আছে তাহলে অবশ্যই আপনারা ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর সবাইকে একটি কথাই বলবো, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যে এত বড় একটি উদ্দেশ্য নিয়ে ওনার বাসা থেকে বের হয়ে পড়েছে, আল্লাহ যাতে ওনার উদ্দেশ্যটাকে সফল করেন। এই ভিডিওটি দেখার পর অনেকের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এত মডার্ন যুগে এসেও আমরা কেন ওই রাস্তাটি বেছে নেই? কারণ পায়ে হেঁটে ভাই সৌদি আরবে যাওয়া এটা কিন্তু মুখের কথা না, অনেক কষ্টের একটি বিষয়। আমাদের অনেকের এই কথাটি ভাবলেই হয়তো মাথা ঘুরাবে, কারণ এতটা জায়গা ভাই কিভাবে যাবো, তাই না? কিন্তু এই ভাইয়ের মনের মধ্যে কি চলতেছে সেটা তো আমরা বলতে পারবো না। উনি চাইলে তো ফ্লাইটেও কিন্তু হজ করতে যাইতে পারতো, এতটা দিন সময়ও লাগতো না। কিন্তু ওইভাবে না গিয়ে উনি কেন এতটা রিস্ক নিয়ে আল্লাহর বাড়িতে পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্য করেছে, এইটা তো শুধুমাত্র উনিই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। আচ্ছা যাই হোক, এবার আমরা ওনার মুখ থেকে একটু শুনি উনি আসলে কোন কোন দেশ হয়ে সৌদি আরবে যাবে। তোমার কৈলাসর তাকিয়া বাংলাদেশ ছাড়ানো এবং যে কুতুবপুর বিহার ওয়া ডাইরেক্ট যাইবে এরিয়া নিউ দিল্লিতে ঘুরিয়া পাকিস্তান যাইব, পাকিস্তান থেকে আফগানিস্তান, ইরান, ইরাক, ইউএসও, তারপরে মক্কা মদিনা। এটা কতদিন লাগবে ভাই আশা করি? 2 বছর 27। তো যাই হোক ভাই, সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন যাতে ওনার উদ্দেশ্যটাকে সফল করতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।